সপ্তাহে একদিন তাও ঊনকোটি জেলা হাসপাতালে গড়হাজির চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক, চূড়ান্ত দুর্ভোগ রোগী ও রোগীর পরিবারের। মোটা টাকা সরকারি মাইনে গুনলেও পরিষেবা প্রদানে অনীহা চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের। কতিপয় স্বার্থান্বেষী চিকিৎসকের কারণে কলঙ্কিত হচ্ছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, বদনাম হচ্ছে সরকার। কৈলাসহরের ভগবান নগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতাল। এই জেলা হাসপাতালে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা অবধি চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের পরিষেবা দেওয়ার কথা। জেলা হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক দেবল কিশোর পাল প্রায় সপ্তাহেই অনুপস্থিত থাকেন। হাসপাতালে আসলেও নির্ধারিত সময় আসেন না। দীর্ঘদিন ধরে রোগীরা এই অভিযোগ করে আসলেও কর্তৃপক্ষের কোন হেলদোল ছিল না। ঊনকোটি জেলার বিভিন্ন দূর দূরান্ত থেকে টাকা পয়সা খরচ করে চোখের রোগীরা প্রতি সপ্তাহের মঙ্গলবারে জেলা হাসপাতালে আসার পর চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসককে না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে যায়। ২০ মে মঙ্গলবারেও একই চিত্র ঊনকোটি জেলা হাসপাতালে দেখা গেল। মঙ্গলবার সকাল ৮:৩০টায় বিভিন্ন দূর দূরান্ত থেকে রোগীরা এসে ঊনকোটি জেলা হাসপাতালে টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছিলেন। প্রায় ১০০-র বেশি চক্ষু রোগীরা লাইনে দাঁড়িয়েছিলেন। রোগীরা লাইনে দাঁড়িয়ে থাকলে কি হবে? সকাল ৯টা, ১০টা, ১১টা, দুপুর ১২টা বাজার পরও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দেবল কিশোর পাল হাসপাতালে আসেননি। অথচ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দেবল কিশোর পাল হাসপাতালে এসে বিভাগে রোগী দেখবেন বলেই হাসপাতালের কাউন্টার থেকে টিকিট দেওয়া হয়েছে। সেই লাইনে কম বয়সী রোগীদের পাশাপাশি মহিলারা এবং বয়স্ক রোগীরাও দাঁড়িয়েছিলেন। রোগীরা লাইনে দাঁড়িয়ে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে টাকা পয়সা খরচ করে বহু দূর থেকে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রইলেন, কিন্তু চিকিৎসক আসেননি। রোগীরা এও জানান যে শুধু আজ নয়, এর আগেও অনেক দিন এসে লাইনে দাঁড়িয়েছিলেন, সেদিনও ডাক্তার দেবল কিশোর পাল হাসপাতালে আসেননি। এছাড়াও এই চিকিৎসকের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ হল, ঊনকোটি জেলা হাসপাতালে চক্ষু চিকিৎসার জন্য সমস্ত উন্নত পরিষেবা থাকলেও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দেবল কিশোর পাল রোগীদের সাথে খারাপ আচরণ করেন এবং রোগীদের চোখের অপারেশনের প্রয়োজন হলে জেলা হাসপাতালে চোখের অপারেশন করান না। জেলা হাসপাতালের অপারেশনের মেশিন বিকল কিংবা অপারেশন থিয়েটার নষ্ট বলে রোগীদের জানিয়ে দেন চিকিৎসক ডক্টর দেবল কিশোর পাল। এভাবে চিকিৎসক ডক্টর দেবল কিশোর পাল নিজের মর্জি মাফিক জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট সহ জেলা হাসপাতালের কোনো চিকিৎসকই ডক্টর দেবল কিশোর পালের ব্যাপারে মন্তব্য করতে রাজি নন। জেলা হাসপাতালের কয়েকজন চিকিৎসকরা জানিয়েছেন যে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দেবল কিশোর পাল ঊনকোটি জেলা হাসপাতালে কাজে যোগ দেওয়ার পূর্বে উনি হাপানিয়া হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। শেষময় কর্তব্যে গাফিলতির জন্য দপ্তর উনাকে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। ঊনকোটি জেলা হাসপাতালে কাজে যোগ দেবার পর থেকেই উনি উনার মর্জি মাফিক চলাফেরা করেন এবং উনার মর্জি মতো হাসপাতালে আসা যাওয়া করেন। দপ্তরের নিয়ম মতো কিংবা জেলা হাসপাতালের নির্ধারিত সময় মতো উনি হাসপাতালে আসেন না। ডক্টর দেবল কিশোর পালের খামখেয়ালির জন্য রোগীরা দিনের পর দিন নাজেহালের শিকার হচ্ছেন। আমরা সকাল ৯টা থেকে ডাক্তার দেখানোর লেগে, চোখের ডাক্তারের দেখানোর লেগে এই ডিস্ট্রিক্ট হসপিটালে লাইন ধরিয়ে অপেক্ষা করি আছি, কিন্তু কোনো স্টাফ নাই, ডাক্তার নাই। এখন 11টা বাজে, এখন পর্যন্ত তাই না আইসে না। এখানে আমরা প্রায় শখানেক মানুষ আছি, এই কষ্ট বুক করতেছি। এটা ভগবাননগর জেলা হাসপাতাল, এখানে সপ্তাহে একদিন মাত্র চিকিৎসা করা হয়। তারপরেও ডাক্তারবাবুরা এত দেরি করে আয়, তারা মর্জিমাফিক আয়, 12টা একটা সময় আয়। এইভাবে প্রতিনিয়ত এখানে একটা হরানির শিকার হইতেছে। শুধুমাত্র মঙ্গলবার দেখে তারা দাবি রাখি এখানে যাতে প্রচুর রোগী, যাতে সপ্তাহে 2 দিন দেখা হয়। চোখের ডাক্তার, হ্যাঁ, চোখের ডাক্তার। অনেক রোগী চোখের সমস্যা নিয়ে এখানে আয়, কিন্তু ডাক্তারের পরিষেবা পায় না। প্রায় সময় কি রকম হয়? প্রায় সময় এইরকম, তারা অনেক দেরি করে আয়, মর্জিমাফিক আয়, 12টা একটা হয়, কোনো সময় ঠিক নাই। আমরা তো আজকে 9টার থেকে 8:30 থেকে লোক দাঁড়াই, কিন্তু ডাক্তারের আওয়ার কোনো ইচ্ছেই নাই। এটা তো 9টার থেকে দেখার কথা। 9টার থেকে তারা ডিউটি তো আমরা যতটুকু জানি 4টা 3টা পর্যন্ত।
আমি চোখের ডাক্তার দেখানোর জন্য আসছি। এটা কোন জায়গা এটা? এটা ভগবাননগর ডিস্ট্রিক্ট হসপিটাল। দাঁড়াই আছি, ডাক্তার এখনো আসেন নাই। আপনার কটা থেকে? আমি 9টা 20 মিনিটে এখানে এসে দাঁড়াই আছি। আমার আগে অনেক পেশেন্ট ছিল, দীর্ঘ লাইন হয়ে গেছে, ডাক্তার এখনো আসেন। আমরা সঠিক চিকিৎসাটা পাচ্ছি না। আমি চোখটা দেখাইবার লাগে কটা থেকে লাইন দাঁড়াইছেন? আমি 9:30 থেকে চোখটা দেখাইব আর কতক্ষণ দেখাইতাম আমার ইচ্ছা ছিল বাড়িতে যাবো আর দেখা যাবো প্রায় সময় এখানে কি কি বলবেন? আপনি একজন বয়স্ক লোককে কি কারণে এখানে আইছেন? সপ্তাহের মধ্যে একদিন দুই বছর সপ্তাহে ডেইলি দেখা হইতো, তাই একদিন যখন দিছে তখন ঠিক টাইম মতো ডাক্তার আইতো। এটাই আমাদের দরকার। কত টাকা গাড়ি ভাড়া দিয়ে আইছি আমরা 8:30 থেকে এইখানে বোয়াতে গিয়া ডাক্তার দেখাইবার লাগিয়া 9টা থেকে দেখার কথা। আপনি কটা থেকে এখানে আমি দাঁড়াইছেন? 8:30 থেকে এইখানে বোয়া। কি কারণে তারাই তো জানে, তারা কি কারণে আয় না যায় না। ডেইলি দেখতে দেওয়া আসি এক কথা। সপ্তাহে একদিন ডেট দিছে, একদিনে এত লোক আইলো, ঠিক টাইম মতো ডাক্তার আইতো। মানুষকে বাড়ি করে কাজ নাই নি, এর মধ্যে টাকা খরচিয়া আইছি আমরা, কত টাকা খরচিয়া।